অ্যামাজন রেইন ফরেস্ট, যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ সমগ্র পৃথিবীর 20% অক্সিজেনই আসে এই অ্যামাজন জঙ্গল থেকে। আর উনি হচ্ছেন বায়োলজিস্ট মেগ লোম্যান। রিসার্চ পারপসে উনি যাচ্ছেন অ্যামাজন রেইন ফরেস্টে কয়েকজন ইকো ট্যুরিস্টদেরকে সাথে নিয়ে। তারা যখন অ্যামাজনের কাছে চলে আসে, ঠিক তখনই মেগ লোম্যান তার সাথে থাকা ইকো ট্যুরিস্টদেরকে বলে, Why did any of you come here? And why should you look at the Amazon? You know, truly, this ecosystem keeps all of us alive. This Amazon is also called the lungs of the planet. It's in the highest diversity in the world here. সাধারণত বন বা জঙ্গল প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করে। যেহেতু সমগ্র পৃথিবীর বনভূমির 50%ই রয়েছে এই অ্যামাজনে, তাই ভিডিওর শুরুতে আমি অ্যামাজনের কথাই উল্লেখ করেছি। বাট কাম টু দ্য মেইন পয়েন্ট। আজকের ভিডিওতে কথা বলবো বন বা জঙ্গল আমাদেরকে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সো লেটস গেট স্টার্টেড। ফরেস্ট বা বন আমাদেরকে বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। নাম্বার 1, ঘূর্ণিঝড় প্রতিরোধ। বনাঞ্চল ঝড়ের গতি কমিয়ে দেয় এবং বাতাসের তীব্রতা হ্রাস করে, যা ঘূর্ণিঝড়ের সময় ক্ষয়ক্ষতি এড়াতে অনেক বেশি সাহায্য করে। যেমন 2009 সালের 25শে মে ঘূর্ণিঝড় আইলা মারাত্মক বিধ্বংসী ক্ষমতা নিয়ে আছড়ে পড়লেও সুন্দরবনে বাধাপ্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়েছিল। ফলে অনেক কম ক্ষয়ক্ষতি হয়েছিল এবং প্রাণহানিও হয়েছিল আশঙ্কার চেয়ে অনেক কম। নভেম্বর মাস সাল 2019, ঘূর্ণিঝড় বুলবুলের বিধ্বংসী ক্ষমতার অনেকখানি নিজের বুক দিয়ে আগলে রেখেছে বিশ্বের এই একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন। অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে আঘাত হানে বাংলাদেশে। সর্বোচ্চ 140 কিলোমিটার গতিবেগের ঝড়টি দুর্বল হতে হতে বাংলাদেশের সুন্দরবন উপকূলে আঘাত হানে মাত্র 70 থেকে 80 কিলোমিটার বেগে। আবহাওয়া অফিস বলছে অধিকাংশ ঘূর্ণিঝড়ের মতো বুলবুলও সুন্দরবনের বাধায় দুর্বল হয়ে পড়ে। 16 মে সাল 2020, ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে বাংলাদেশের উপকূলে উঠে এসেছিল এক অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। তখন নিজের বুক পেতে দিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের সময় দেশের ত্রাণকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করেছিল আমাদের এই সুন্দরবন। বাতাসের গতি কিংবা ঢেউয়ের তীব্রতা সব দিক থেকেই বিরল এক ঘূর্ণিঝড় ছিল সুপার সাইক্লোন আম্পান। তবে এত শক্তিধর আম্পানকেও হার মানতে হয়েছে রয়্যাল বেঙ্গলের গর্ব সুন্দরবনের কাছে। তাই আবারও সবার কণ্ঠে উঠে এলো সুন্দরবন সংরক্ষণের আহ্বান। এবং সর্বশেষ গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কমাতেও অসামান্য অবদান রেখেছিল আমাদের এই সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 110 থেকে 20 কিলোমিটার। এই গতিবেগে উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এবারও প্রকৃতির ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন। ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটা সামলে উপকূলের বিপুল সংখ্যক মানুষ ও জনপদকে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ বন। তাই আমরা বলতে পারি সুন্দরবন আমাদের সম্পদ, আমাদের অহংকার। তাই এটিকে রক্ষা করার দায়িত্বটাও আমাদের। নাম্বার 2, মাটি ধরে রাখা এবং ভূমিধস প্রতিরোধ। গাছের শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে, যা ভূমিধস এবং মাটির ক্ষয় প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে। নাম্বার 3, বন্যা নিয়ন্ত্রণ। বনভূমি বৃষ্টির পানি শোষণ করে এবং ধীরে ধীরে মাটিতে জলপ্রবাহ ঘটায়, যা বন্যার ঝুঁকি কমায়। নাম্বার 4, কার্বন শোষণ এবং জলবায়ু পরিবর্তন কমানো। গাছপালা বাতাস থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, যা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমায় এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সাহায্য করে। নাম্বার 5, জীববৈচিত্র্য রক্ষা। বনাঞ্চল অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল, যা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে। সো ফরেস্ট বা বনভূমি আমাদের পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে অনেক বেশি সাহায্য করে। তাই আমাদের উচিত আমাদের বনভূমির প্রতি সচেতন হওয়া এবং যে সমস্ত কুচক্রী মহল আমাদের বনভূমি ধ্বংস করতে চাচ্ছে তাদেরকে নির্মূল করার চেষ্টা করা। দ্যাটস ইট, নো মোর টুডে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।